হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালা নেট। বংবালাতে তোমাদের সামনে যে এনএম জিএনএম পরীক্ষা রয়েছে, সেই এনএম জিএনএম পরীক্ষাকে টার্গেট করে ম্যারাথন ক্লাস চলছে। সেই ম্যারাথন ক্লাসেরই তোমাদেরকে আমি ভেবেছি যে প্রিভিয়াস ইয়ারের যে 3 ইয়ার্সের কোশ্চেন পেপার আমরা এই ক্লাসে সলভ করিয়ে দেবো। তো সেই অনুযায়ী তোমাদের আগের দিন 2023-এর কোশ্চেন পেপার সলভ হয়েছিল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এনএম জিএনএম 2022-এর শিফট 1-এর প্রশ্ন, যেগুলো আমরা সলভ করব। এখানে যে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে 40খানা প্রশ্ন রয়েছে, সেই 40খানা প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করব। তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কিন্তু এই সময় সলভ করা জরুরি, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে যদি আমরা ফলো করি তাহলে বুঝতে পারবো যে কোন জায়গাগুলো থেকে আমার কোশ্চেন বেশি আসছে। তো সেই মতন আমরা প্রিপারেশনটা ঠিক করে নিতে পারবো, কারণ যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু আমাদেরকে আয়নার মতো হেল্প করে। আয়নায় যেমন আমরা নিজেদেরকে দেখতে পাই, সেরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমাদেরকে ওই পরীক্ষায় কী প্যাটার্নের প্রশ্ন হয় সেইগুলো দেখতে বা বুঝতে সাহায্য করে। তো সেই জন্য এই চ্যাপ্টারগুলো, এই কোশ্চেনগুলো যদি সলভ করো, তোমরা বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন দিচ্ছে। সেই চ্যাপ্টারগুলোকে টার্গেট করে ধরে ধরে পড়বে, তাহলে কিন্তু তোমাদের নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাবে। এছাড়াও মানে ভুল আনসার দেওয়ার যে সম্ভাবনাটাও কমে আসবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে কোন রোগ হয়? অ্যাডামস সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ব্লুবেরি সিনড্রোম, টার্নার সিনড্রোম। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান বি এরটা, ব্লু বেবি সিনড্রোম দেখা যায় পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে। নেক্সট রয়েছে দেখো সমস্ত অঙ্গ। দেখো এই যে পোর্শনটা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের, যে এই যে সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, ভেস্টিজিয়াল অর্গান যেগুলো রয়েছে, তারপরে তোমাদের মানে ওই জায়গাগুলো থেকে দেখবে প্রতি বছর কোনো না কোনো কোশ্চেন আসে। তো ওই জায়গা অভিব্যক্তি অভিযোজনের ওই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে ওই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। শুধু যে এই সমবৃত্ত অঙ্গ সমস্ত অঙ্গ এগুলোই নয়, এছাড়াও ওর মধ্যে যে বাকি যে ল্যামার্কের তত্ত্ব, ডারউইনের তত্ত্ব রয়েছে, ওই জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। সেজন্য অভিব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়বে। দেখো এখানে এরপরে কি রয়েছে, সমস্ত অঙ্গতে কি থাকে? অনুরূপ গঠন ও অভিন্ন কার্য, বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন, অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সি এর অপশানটা হয়ে যাবে। সমস্ত অঙ্গের গঠনটা অনুরূপ হয়, অর্থাৎ এদের অরিজিন একই হয় বলে, উৎপত্তিগতভাবে এরা একই হয় বলে এদের গঠন একই রকম হয়, কিন্তু কাজটা আলাদা আলাদা হয়। যেমন বাদুড়ের ডানা, মানুষের হাত, তিমির ফ্লিপার, সবের গঠনগুলো যদি দেখি, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, এইভাবেই যে অগ্রপদের গঠনগুলো রয়েছে। কিন্তু যেহেতু এদের অরিজিন একই, সেজন্য গঠন, হাড়ের গঠনগুলো একই রয়েছে, কিন্তু এদের কাজ প্রত্যেকের আলাদা আলাদা হয়। এগুলোকে সমস্ত অঙ্গ বলা হয়। এরপরে রয়েছে দেখো, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ হয়? আর এই টপিকটা থেকে প্রত্যেকটা বারে প্রশ্ন আসে তোমাদের। হচ্ছে গিয়ে পরিবেশের এই যে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ এর উদাহরণ, এর মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে ইনসিটু সংরক্ষণের মধ্যে যতগুলো ভাগ রয়েছে, এক্সিটু সংরক্ষণের মধ্যে যতগুলো ভাগ রয়েছে, হটস্পট, এই জায়গাগুলো থেকে প্রতিবারে তোমরা দেখতে পাবে প্রতিটা সেটে প্রশ্ন থাকে। দেখো এরপরে রয়েছে এখানে যে সঠিক অপশান, এখানে যে অপশানগুলো রয়েছে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে ইনসিটু সংরক্ষণ নয়, যেটা হয়ে যাবে চিড়িয়াখানা, কারণ চিড়িয়াখানায় একমাত্র এক্সিটু সংরক্ষণ, যেখানে প্রাণীদেরকে তার সে যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশের বাইরে এনে কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে বসবাস সেখানে তাদেরকে সংরক্ষণ করা হয়। তো সেই জন্য ইনসিটু সংরক্ষণ, এটা হয়ে যাবে চিড়িয়াখানা, হয়ে যাবে এক্সিটু সংরক্ষণ। আর ইনসিটু সংরক্ষণ মানে সেটা তাদেরই পরিবেশ, যেমন সুন্দরবন এর যে ম্যানগ্রোভ উদ্ভিদের যে জঙ্গল, ওখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারেরই বসবাস করে। তো রয়্যাল বেঙ্গল টাইগারেরই এলাকা ওটা, তো সেই জন্য ওখানেই রয়্যাল বেঙ্গল টাইগারকে যেহেতু সংরক্ষণ করা হয়, সেই হিসাবে ওটা কিন্তু একটা ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে যাবে। দেখো এর পরের প্রশ্ন কি রয়েছে,
4 প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয়? অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, ইনসুলিন, গ্লুটামেট। তো নিউরোট্রান্সমিটার নয় যেটা হয়ে যাবে এখানে ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন, যেটা ক্ষরিত হয় কোথা থেকে? বিটা কোষ থেকে ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের। আর অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি রয়েছে তার বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। আর এটা একটা যেহেতু মিশ্র গ্রন্থির অন্তঃক্ষরা কোষ থেকে ক্ষরিত হয়, সেজন্য এটা একটা উৎসেচক। আর বাকি যে অপশনগুলো রয়েছে অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, গ্লুটামেট, এগুলো সব নিউরোট্রান্সমিটার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 5 প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি লোকাল হরমোনের উদাহরণ? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, সেরোটোনিন। দেখো লোকাল হরমোন মানে যে হরমোনগুলো যেখানেই উৎপত্তি হয় সেই উৎপত্তি স্থলেই তাদের কার্য সম্পন্ন করে, অর্থাৎ এরা রক্তের মাধ্যমে কোথাও বাহিত হয় না। তো সেগুলোকেই বলা হয় কি লোকাল হরমোন। লোকাল হরমোনের মধ্যে এখানে যে অপশানটা হয়ে যাবে টেস্টোস্টেরন, অপশান সি এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 6 কোশ্চেন রয়েছে দেখো, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দোষের বৈশিষ্ট্য? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা খুবই সোজা প্রশ্ন। এটা মনে রাখবে যে ক্রোমাটিডের যে বিপরীত মেরুর দিকে চলন এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। আর অ্যানাফেজীয় চলন মানে যে কোন দশায় দেখা যাবে? অবশ্যই অ্যানাফেজ দশায় দেখা যাবে। এরপরে 7 কোশ্চেন রয়েছে দেখো, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের ক্ষুদ্র অস্থিসমূহ, ওভাল উইন্ডো, অর্ধবৃত্তাকার নালী, ইউস্টেচিয়া নালী। 7 প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে এখানে সি এর অপশনটা হবে অর্ধবৃত্তাকার নালী। কানের মধ্যে আগের ম্যারাথন ক্লাসটা দেখলে বুঝতে পারবে, কান সম্পর্কে সেখানে সব এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। কানের মধ্যে যে অর্ধবৃত্তাকার নালী থাকে আর অটোলিথ থাকে, এই দুটো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো, আর এগুলো সব অন্তঃকরণের অংশ। দেখো 8 কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত গোষ্ঠীগুলির মধ্যে মানে কোনটা যে একটা অপশন হবে যেখানে সব উপাদানগুলোই জীবাণু বিয়োজ্য রয়েছে? ঘাস, ফুল, চামড়া। এখানে দেখো ফার্স্ট অপশনটাই হয়ে যাবে সঠিক আনসার, কারণ এখানে যে ঘাস, ফুল, চামড়া এই তিনটাই কিন্তু জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে যায়। কিন্তু দেখো যেখানে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিক তো জীবাণু দ্বারা বিয়োজ্য নয়, কাঁচও জীবাণু দ্বারা বিয়োজ্য নয়, সেই জন্য ওই অপশানগুলো বাদ হয়ে যাবে। এই সব ক্ষেত্রে অপশান এলিমিনেট প্রসেসগুলো তোমরা ফলো করবে, অর্থাৎ দেখে নেবে যে কোন জায়গাতে এমন একটা অপশান রয়েছে যেগুলো জীবাণু বিয়োজ্য পদার্থ নয়, তো সেই অপশানগুলোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই আনসার হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এইভাবে অপশান এলিমিনেট প্রসেসটাও কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। দেখো ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? পশ্চিম ঘাট, সুন্দরল্যান্ড, ইন্দো-বার্মা, পূর্ব হিমালয়। এখানে 9 যে সঠিক অপশান হয়ে যাবে 9 কোশ্চেনের অপশান ডি এরটা হয়ে যাবে পূর্ব হিমালয়। এই যে হটস্পটটাতে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। নেক্সট রয়েছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার কোনটির সঙ্গে সম্পর্কিত? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত, 10 বি। এরপরে 11 কোশ্চেন রয়েছে দেখো, হুইচ ক্যারেক্টার অফ মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? বীজের আকৃতি, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের রং, পাতার মাপ। দেখো এখানে বীজের আকৃতি রয়েছে, বীজের আকৃতির মধ্যে কি কি রয়েছে বলো তো? হচ্ছে গিয়ে বীজের আকৃতি গোলাকার একটা আর একটা কুঞ্চিত, তো এই দুটো বৈশিষ্ট্য রয়েছে। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে রয়েছে, ফুলের রং যেটা রয়েছে বেগুনি আর সাদা মটর গাছের ক্ষেত্রে। তাহলে এখানে যে অপশানটা নেননি সেটা হয়ে যাবে পাতার মাপ। পাতার মাপটাই তো এখানে এই যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন মেন্ডেল, তার মধ্যে এটা ছিল না। 12 প্রশ্ন দেখো রয়েছে, যে নাইট্রোজেনাস বেস আরএনএতে পাওয়া যায়। খুবই সোজা একটা প্রশ্ন, যেটা সঠিক অপশন হয়ে যাবে ইউরাসিল। ইউরাসিল আরএনএতে পাওয়া যায়। আর অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এর মধ্যে হচ্ছে গিয়ে সাইটোসিনটা ডিএনএতে পাওয়া যায় আর ইউরাসিলটা আরএনএতে পাওয়া যায়। বাকি দুটো কিন্তু আরএনএতেও পাওয়া যায়, ডিএনএতেও পাওয়া যায়। এরপরে দেখো 13 প্রশ্ন রয়েছে, পাউরুটি তৈরিতে যে ছত্রাক ব্যবহার করা হয় অ্যাসপারজিলাস নিগার, পিনিসিলিয়াম নোটাটাম, মিউকর মিউসিডো, স্যাকারোমাইসিস সেরিভিসি। এটা অবশ্যই স্যাকারোমাইসিস সেরিভিসি হবে পাউরুটি তৈরিতে। স্যাকারোমাইসিস সেরিভিসি অর্থাৎ এটা ইস্ট যেটাকে বলা হয়, ইস্ট না যে এককোষী ছত্রাক রয়েছে এটা ব্যবহার করা হয়। এখানে দেখো সন্ধান প্রক্রিয়ায় এটা হয়। এই যে ইস্ট ময়দার মধ্যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজ
এর মধ্যে যখন আমরা ইস্টটাকে দিই, এই ইস্টের মধ্য থেকে জাইমেজ নামক এক ধরনের উৎসেচক ক্ষরিত হয়। এই জাইমেজ উৎসেচক কি করে, এখানে শর্করাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে, C6H5O6। ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এবার যখন পাউরুটিকে আমরা রুটিটা যখন, এর ফলে কি, এই যে কার্বন ডাইঅক্সাইডের জন্য রুটিটা ফুলে ওঠে। আর যখন রুটি তৈরির পরে ওই কার্বন ডাইঅক্সাইডগুলো বেরিয়ে যায়, তখন পাউরুটির মাঝে ছিদ্র ছিদ্র হয়ে যায়। সন্ধান প্রক্রিয়াতে তাহলে পাউরুটি তৈরি করা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়াতে। তো সেই জন্য ইস্টের মধ্যে যে জাইমেজ উৎসেচক থাকে, সেই উৎসেচকটাই এখানে কাজ করে। এরপরে 14 প্রশ্ন রয়েছে, ল্যাক্টোব্যাসিলাস ইজ বেনিফিশিয়াল টু আস বিকজ। ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ এটি মানুষের দেহে বিষাক্ত পদার্থ নষ্ট করে, এটি খাবার পরিপাক ও পুষ্টি শোষণে সাহায্য করে, এটি নাইট্রোজেনকে ফিক্সড করতে পারে, এটি ডায়রিয়া সৃষ্টি করে। দেখো এখানে উপকারী বলেছে মানে যেটা ডায়রিয়া সৃষ্টি করে এটা তো হবে না, এটা অপকারী বৈশিষ্ট্য, এটা উপকারী বৈশিষ্ট্য না। এখানে যে সঠিক অপশানটা হয়ে যাবে, এটি খাবার পরিপাক আর পুষ্টি শোষণে সাহায্য করে, সেই জন্য ল্যাক্টোব্যাসিলাস উপকারী। আর ল্যাক্টোব্যাসিলাস কোথায় থাকে বলো তো? দইতে থাকে। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস থাকে। সেই জন্য আমরা যদি খাওয়ার পরে দই খাই, সেটা কিন্তু আমাদের খাওয়ার পরিপাক এবং পুষ্টি শোষণে সাহায্য করবে। এরপরে নেক্সট রয়েছে, দেখো বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসের চাহিদা বাড়ে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া আর হাইড্রোজেন সালফাইড। দেখো এখানে সঠিক অপশান হয়ে যাবে অবশ্যই অক্সিজেন গ্যাস, কারণ বিওডির ফুল ফর্ম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে অক্সিজেনেরই এখানে অক্সিজেন গ্যাসের চাহিদা বাড়বে। এরপরে এইডস রোগের কারণ, এইডস রোগের কারণ কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে ভাইরাস। নেক্সট 17 প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানী প্রস্তাবিত? ডারউইন, ল্যামার্ক, দাভরিস, মেন্ডেল। 17 যে সঠিক অপশন হয়ে যাবে ডারউইন। ডারউইন প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের মানে এই তত্ত্বটা দিয়েছেন। দেখো এটাও একটা অভিব্যক্তি থেকে প্রশ্ন চলে এসছে। এরপরে রয়েছে এই যে হুগো দা ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা। মিউটেশন। আর মেন্ডেল তো বংশগতিবিদ্যার জনক, আর ল্যামার্কও কিন্তু এই অভিব্যক্তি সম্পর্কে কিছু মতবাদ দিয়েছিলেন। তো এরপরে রয়েছে দেখো 18 প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত? ক্যাফেইন, কুইনাইন, মরফিন, রেজিন। এখানে বলেছে যে ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়, অবশ্যই কুইনাইন হয়ে যাবে। কুইনাইন কোথায় পাওয়া যায়? সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়, সিঙ্কোনা গাছের ছাল থেকে। আর সিঙ্কোনা কোথায় চাষ হয়? দার্জিলিংয়ের মংপুত। দার্জিলিং এর মংপুত শহরে প্রচুর পরিমাণে সিঙ্কোনা গাছ দেখতে পাওয়া যায়। আর এই সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। নেক্সট দেখো 19-এর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয়? লবণাক্ত জল সহনশীলতা, মাংসল কাণ্ড ও পাতা, নিউমেটোফোর গঠন, ভিভিপেরা অঙ্কুরোদ্গম। দেখো ম্যানগ্রোভ অভিযোজন কৌশলের অন্তর্গত নয় যেটা হয়ে যাবে, সেটা কি হবে? মাংসল কাণ্ড ও পাতা। এটা কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। বাকিগুলো, ম্যানগ্রোভ উদ্ভিদ মানে তো সে লবণাক্ত পরিবেশে জন্মাবে। নিউমেটোফোর শ্বাসমূল থাকবে। ভিভিপেরাস অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গমও দেখা যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলা হয়? এখানে যে মাটিটা অতিরিক্ত লবণযুক্ত হয় বলে ওই মাটিতে বীজের অঙ্কুরোদ্গম করতে পারে না, সেই জন্য বীজটা যখন ফলের মধ্যে থাকে, গাছে ফলের মধ্যে থাকা অবস্থাতেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে যায়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপেরাস অঙ্কুরোদ্গম। 20 প্রশ্ন রয়েছে, দেখো কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? পর্ণমোচী, কনিফেরাস, চিরহরিৎ, তৃণ। অবশ্যই পর্ণমোচী হবে। পর্ণমোচী উদ্ভিদেরা শীতকালে নিজেদের পাতা ঝরিয়ে দেয়। নেক্সট রয়েছে লিউকোপ্লাস্ট, যাদের কোষে পাওয়া যায়? প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, উদ্ভিদ। এখানে 21-এর যে সঠিক অপশান হয়ে যাবে লিউকোপ্লাস্ট, যে সমস্ত কোষে পাওয়া যায় এটা অবশ্যই হয়ে যাবে উদ্ভিদ কোষে পাওয়া যায়। ঠিক আছে, উদ্ভিদ কোষে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। এই লিউকোপ্লাস্ট কি করে? খাদ্য জমা রাখতে কিন্তু সাহায্য করে, খাদ্যকে জমা রাখতে সাহায্য করে।
আর উদ্ভিদ কোষে কিন্তু ৩ ধরনের প্লাস্টিড পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কী করে? আ সালোকসংশ্লেষে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড যেগুলো ফুল ফলের বর্ণ গঠনে সাহায্য করে, যেমন লাল, নীল এই যে বর্ণগুলো হয় ওই বর্ণ গঠনে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিড যেগুলো খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো ২২ প্রশ্ন। যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে কি বলা হয়? বাধা থলিবদ্ধকরণ, ইমাস্কুলেশন, ইতর পরাগযোগ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই ইমাস্কুলেশন বলা হয়। ইমাস্কুলেশন পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুল থেকে পরাগধানীর অপসারণ করা হয়, যাতে এখানে উভয়লিঙ্গ ফুলে কি বলতো স্বপরাগযোগ বেশি ঘটার সম্ভাবনা থাকে। তাই স্বপরাগযোগ যখন আমরা ঘটাতে চাই না, ইতর পরাগযোগ ঘটাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইমাস্কুলেশন পদ্ধতি ব্যবহার করতে হয়। এবারে দেখো উটের লোহিত রক্তকণিকার আকার কেমন হয়? এটা তো খুবই ইজি কোশ্চেন। গোলাকার, ডিম্বাকার, বহুতল, দণ্ডাকার। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন রয়েছে ২৪ প্রশ্ন। মাইক্রো প্রোপাগেশনে প্ল্যান্টলেটগুলি যেখানে উৎপন্ন হয় জল, উপযুক্ত মাটি, উপযুক্ত কৃষ্টি মাধ্যম, বালি। দেখো মাইক্রো প্রোপাগেশনে প্ল্যান্টলেটগুলো যেখানে উৎপন্ন হয় সেটা হয়ে যাবে উপযুক্ত কৃষ্টি মাধ্যম। উপযুক্ত কৃষ্টি মাধ্যম যেখানে কিছু হরমোন দেওয়া থাকে, যেমন আম কৃত্রিম অক্সিন হরমোন। তো এই সমস্ত কৃত্রিম অক্সিন হরমোন দিয়ে তার মধ্যে যখন উদ্ভিদের কোনো অঙ্গ বা কোনো কোষকে আমরা বৃদ্ধি করি এবং সেখান থেকে নতুন চারাগাছ উৎপন্ন করি সেটাকেই বলা হয় মাইক্রো প্রোপাগেশন। এরপরে রয়েছে দেখো ২৫ প্রশ্ন। কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে যুক্ত থাকে টেলোমিয়ার, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার। দেখো ২৫ প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে বেমতন্তু অবশ্যই সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট রয়েছে ২৬ প্রশ্ন। মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়? হাইড্রোফাইটস, মেসোফাইটস, জেরোফাইটস, সিজোফাইটস। অবশ্যই মরুভূমিতে যারা বসবাস করে তাদেরকে বলা হয় জেরোফাইটস। মেসোফাইটস মানে আমাদের এখানে যে সমস্ত উদ্ভিদ দেখা যায়, এই যে আম, জাম, বট, অশ্বত্থ এই সমস্ত গাছগুলো মেসোফাইটস। আর হাইড্রোফাইটস মানে যারা জলে অভিযোজন করেছে বা জলে বসবাসকারী, যেমন কচুরিপানা, পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, এগুলো সব হচ্ছে হাইড্রোফাইটসের মধ্যে পড়বে। এরপরে ২৭ প্রশ্ন রয়েছে নিচের কোনটি ইউটোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? শৈবাল ব্লু, মশার ডিম, প্রভূত জলজ প্রাণী, পরিযায়ী পাখি। ইউটোফিকেশন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শৈবাল ব্লুম উৎপন্ন হয়। ২৮ প্রশ্ন। অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ? মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ। অবশ্যই উচ্চ রক্তচাপের কারণ কি হয়ে যাবে? হ্যাঁ, শব্দ দূষণ হয়ে যাবে অনিদ্রা আর উচ্চ রক্তচাপের কারণ। কারণ বায়ু দূষণে কখনো আমাদের অনিদ্রা হয় না, জল দূষণেও অনিদ্রা হয় না, অন্য রোগ লক্ষণ দেখা যায়। আর মাটি দূষণের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপ বা অনিদ্রা দেখা যায় না। এরপরে ২৯ প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এখানে দিয়েছে জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, জিনকে কোনোভাবে পরিবর্তিত করা যায় না। ডিএনএ থেকে এমআরএনএ প্রতিলিপি গঠিত হয়, জিনের মিউটেশন ঘটে। এখানে যে বক্তব্যটা সঠিক নয় সেটা হয়ে যাবে জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না। জিনকে কিন্তু আমরা চাইলেই পরিবর্তন করতে পারি, সেজন্য এটা হয়ে যাবে ভুল। বাকিগুলো সব ঠিক রয়েছে। জিন নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি হয়, জিনের মিউটেশন ঘটে। এরপরে ৩০ প্রশ্ন, ক্যাটেগরি 1 এর লাস্ট প্রশ্ন রয়েছে, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া? ১২ জোড়া, ৪৩ জোড়া, ৩১ জোড়া, ১০ জোড়া। প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম থাকে ৪৩ জোড়া। এর মধ্যে থাকে করোটি স্নায়ু আর হচ্ছে গিয়ে থাকে সুষুম্না স্নায়ু। করোটি স্নায়ু থাকে ১২ জোড়া আর সুষুম্না স্নায়ু থাকে ৩১ জোড়া। টোটাল ৪৩ জোড়া। নেক্সট রয়েছে দেখো ক্যাটাগরি 2 এর প্রশ্ন। ইনহিবিন ইজ সিক্রেটেড ফ্রম? কোথা থেকে ইনহিবিন খরিত হয়? সার্টোলি কোষ, পরিপোষক, গ্রানুলোজ কোষ, সেমিনিফেরাস টিউবুল। এটা তাহলে সার্টোলি কোষ থেকে হবে। ৩১ এর যে অপশন এ হয়ে যাবে আর অপশন ডি হয়ে যাবে। সার্টোলি কোষ আর সেমিনিফেরাস টিউবুল এখান থেকে ইনহিবিন খরিত হয়। নেক্সট ৩২ এর প্রশ্ন রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর পিউরিন বেস? এর মধ্যে কোনটা পিউরিন বেস? অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। পিউরিনের মধ্যে তাহলে কি হয়ে যাবে? ৩২ এর এ হবে, মানে অ্যাডেনিন হবে আর গুয়ানিন হবে। সাইটোসিন আর থাইমিন এ দুটো পিরিমিডিন বেস। সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল এই তিনটে পিরিমিডিন বেস।
ফ্লোয়েমে কোন উপাদানগুলি পাওয়া যায়? শিবকোষ, ট্রাকিয়া, কাস্টলতন্তু, সঙ্গীকোষ। দেখো সরি, ট্রাকিয়া নয়, ট্রাকিড হবে। ফ্লোয়েমে যে উপাদানগুলো পাওয়া যায় এখানে হয়ে যাবে এ, আর হয়ে যাবে অপশন ডি টা। কারণ এখানে দেখো ট্রাকিড আর কাস্টলতন্তু এগুলো, ট্রাকিডটা জাইলেম কলার অন্তর্গত, কাস্টলতন্তু জাইলেম কলার অন্তর্গত, বা আর এগুলো এই উপাদানগুলো ফ্লোয়েম তন্তুতে পাওয়া যায়। তোমরা যদি এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করাচ্ছি এর ডিটেলস কিছু জানতে চাও, ওই ম্যারাথন ক্লাসের সবগুলো দেখবে। ওখানে কিছু কি পয়েন্টস দেওয়া রয়েছে যেগুলো থেকে তোমরা এই কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে, এবং এই সমস্ত প্রশ্নের সাথে রিলেটেড সেই যে কি পয়েন্টসগুলো তোমাদেরকে আগের কোনো ভিডিওতে দিয়েছিলাম, ম্যারাথন ভিডিওতে। এরপরে 34-এর প্রশ্ন রয়েছে, সঠিক বাক্যগুলি শনাক্ত করো। টেলোমিয়ার হেটারোক্রোমাটিনে থাকে, ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিনে স্পিন্ডেল ফাইবার সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়। এখানে 34-এর যে সঠিক অপশান হয়ে যাবে এ আর ডি এরটা হবে। টেলোমিয়ার হেটারোক্রোমাটিন থাকে না, আর স্পিন্ডেল ফাইবারে সেন্ট্রোমিয়ার যুক্ত হয় না স্পিন্ডেল ফাইবার। 35-এর প্রশ্ন রয়েছে, দেখো কোনটি সিফুর উদ্ভিদ? এখানে সিফুর উদ্ভিদের মধ্যে হয়ে যাবে ভুট্টা আর আখ। 35-এর সি আর ডি সঠিক অপশন হবে। এরপরে 36-এর প্রশ্ন রয়েছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ? ডেঙ্গু, ম্যালেরিয়া, পিতজ্বর, জল বসন্ত। এর মধ্যে 36-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ, বি আর সি। এই তিনটাই পিতজ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু তিনটাই মশাবাহিত রোগ। 37-এর প্রশ্ন রয়েছে, টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কে উক্তিগুলি ভুল। এটি একটি ব্যাকটেরিওফাজ, এটি একটি আইসোহেট্রাল ভাইরাস, হ্যাঁ এটির জেনেটিক পদার্থ হলো আরএনএ, এটি তামাক গাছকে সারিবদ্ধ সংক্রামিত করে। দেখো টিএমভি ভাইরাস সম্পর্কে যেগুলো ভুল হয়ে যাবে 37-এর, সেই গুলো হয়ে যাবে অপশন এ আর সি। এর মধ্যে জেনেটিক টিএমভি ভাইরাসের মধ্যে জেনেটিক পদার্থ আরএনএ থাকে, আর এটা কিন্তু তামাক গাছকে সংক্রমণ করে, ওই দুটো ঠিক হবে। এবারে 38-এর প্রশ্ন রয়েছে, মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলি নির্বাচন করতে বলেছে। এটি দেহকোষে ঘটে, ক্রসিং ওভার ঘটে না, 4টি জনকোষ উৎপন্ন হয়, হ্রাস বিভাজন। এখানে 38-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি আর ডি। 4টি জনকোষ উৎপন্ন হয় মিওসিসে, আর এটা একটা হ্রাস বিভাজন। আর এখানে এটা দেহকোষে ঘটে না, দেহকোষে মাইটোসিস বিভাজন দেখা যায়, এখানে ক্রসিং ওভারও দেখা যায় না। তো 39-এর প্রশ্ন রয়েছে, দেখো নিম্নলিখিত গুলি থেকে সঠিকটি শনাক্তকরণ করো। রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া। হিমোগ্লোবিন ব্যাকটেরিয়া কোষক বর্তমান নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে। নাইট্রোজিনেস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। এখানে 39-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ, বি আর ডি। নেক্সট 40 নাম্বার প্রশ্ন, এটা লাইফ সায়েন্স সেটের লাস্ট প্রশ্ন রয়েছে। দেখো কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়? কোষ প্রাচীর, কাইটিন দ্বারা নির্মিত সংকোষীয় মাইসেলের উপস্থিতি, এককোষীয় প্রোক্যারিওটিক জীব। এরপরে সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার। এখানে ছত্রাকে দেখতে পাওয়া যায় যে সমস্ত অপশনগুলো, সেটা হয়ে যাবে অপশন এ আর সি। কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত হয়, সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত। তো আজকের ক্লাস এতটা পর্যন্তই। এরকম ধরনের কোশ্চেন আনসার সিরিজ হোক বা ম্যারাথন ক্লাস পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। কারণ এই যে চ্যানেল থেকে তোমাদেরকে শুধু বায়োলজির ওপর প্রিপারেশন দেওয়া হচ্ছে বলে প্রতিদিন বায়োলজি থেকে বহু কোশ্চেন তোমাদেরকে করানো হয়। যে কোশ্চেন ঠিক নয়, এই কি পয়েন্টসগুলোই কিন্তু তোমাদেরকে বিভিন্ন কোশ্চেন সলভ করতে হেল্প করবে। সেই জন্য এই টাইপের একটু ডিপলি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। ডিপলি যদি তোমরা জেনে যাও তবে কিন্তু তোমরা 2 নাম্বারের কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে। নাহলে 2 নাম্বারের কোশ্চেন সলভ করার জন্য একটু ডিপলি নলেজ থাকা দরকার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।